ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে সত্যিই সেই আগের কথাগুলো মনে পড়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ হওয়ার সময় আমাদের জন্ম, বাংলাদেশ হওয়ার সময় আমরা পাশ করেছি এইচএসসি। আমার বেশ মনে পড়ে, আমরা 71 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছি। আমাদের ভর্তি করবে না, হল থেকে বারবার ফেরত দিচ্ছে, সলিমুল্লাহ হল থেকে 3 দিন ফেরত দিচ্ছে, হল আমাদের ভর্তি করবে না। তারপরে চতুর্থ দিন বললো আপনি পরবর্তীর সাথে দেখা করেন, নূর মোহাম্মদ সাহেব। দেখা করলাম, উনি বললেন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে তুমি তো নকল করে পাশ করেছ। আমি বললাম গোটা হলের মধ্যে একজন মানুষ যদি না দেখে পরীক্ষা দিয়ে থাকে আমি দিছি, আপনি এখন আমার পরীক্ষা নিতে পারেন। তখন তিনি বললেন ঠিক আছে, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে, তুমি প্রথম বিভাগে পাশ করেছ, তোমার দাড়ি ছেড়ে ফেলো, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তো দাড়ি রাখা জরুরি নয়। আমি বলেছিলাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনি কথা বলতে পারেন না। যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই। পড়াশোনার সময় ওই নূর মোহাম্মদ সাহেব প্রায় আমাকে ঠাট্টা করতেন, পথে ঘাটে দেখা হলে ঠাট্টা করতেন। উনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন। আমার সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট সাবসিডিয়ারি সাবজেক্ট এত বেশি ছিল, এই টিএসসিতে মাইকে ক্লাস নেওয়া হতো, মাইকে ক্লাস নেওয়া হতো। আর নূর মোহাম্মদ সাহেব আমাকে নাম ধরে ধরে বলতেন ইত্যাদি। কত অপমান আমরা সহ্য করেছি, কত অপমান সহ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা টিকেছিলাম, কত কষ্ট করেছি। সে কষ্টের কথা মনে হলে সত্যিকার অর্থে চোখের পানি রাখা যায় না। সকালে এসেছি, একদিন ক্লাস সকাল 8টায় একটা ক্লাস, আর বিকাল 4টায় আর একটা ক্লাস। সারাদিন বসে আছি ক্লাস করার জন্য। তখনকার নিয়ম অনুযায়ী আমরা কত কষ্ট করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। পাশ করার পরে অনেক কষ্ট করেছি। কারমাইকেল কলেজে চাকরি করেছি, কবি নজরুল কলেজে চাকরি করেছি। তারপরে সৌদি আরবে চলে গেছি। সৌদি আরবে চলে গেছি মিনিস্ট্রি অফ ডিফেন্সে সিআইডি বিভাগে 8 বছর চাকরি করেছি, অ্যারাবিক এক্সপার্ট হিসাবে 8 বছর চাকরি করেছি। ওখান থেকে এসে ডিগ্রি নিয়ে, এমপি পিএইচডি ডিগ্রি নিয়ে তারপর ইসলামিক ইউনিভার্সিটিতে যোগদান করি। ইসলামিক ইউনিভার্সিটিতে ধীরে ধীরে সরাসরি স্কুল প্রফেসর হিসাবে যোগদান করি। প্রমোশন পেতে পেতে প্রফেসর হয়ে গেছি। প্রক্টর ছিলাম, প্রভোস্ট ছিলাম, ছাত্র উপদেষ্টা ছিলাম, সিন্ডিকেট সদস্য ছিলাম, ইসলামিক ইউনিভার্সিটিতে ডিন ছিলাম, ইসলামিক ইউনিভার্সিটিতে অনেক কিছু ছিলাম। সেসব পুরানো কথা। তারপরে সৌদি আরবের থেকে ফিরে এসে ইসলামিক ইউনিভার্সিটি খেদমত করেছি ঠিকই, কিন্তু আমার মনে পড়ে আজকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পুনর্মিলনী সভায় মরহুম ডক্টর ইসহাকের কথা মনে পড়ে। আমার এমফিল গবেষণা সংশোধনের জন্য উনি আমার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। সন্ধ্যা বসতেন এবং সকাল হয়ে যেত। সারা রাত, একদিন নয় 17 দিন, একাধারে 17 দিন সন্ধ্যাবেলা বসেছি আর ফজর হয়ে গেছে। সারা রাত ধরে উনি আমার থিসিস কারেকশন করে দিয়েছেন। আমার মনে পড়ে, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান আমাদের সেই পুরানো কথা মনে করিয়ে দেয়। ধীরে 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 এই বিভাগ উন্নত হয়েছে। আমরা যারা ছিলাম অবহেলিত, ধীরে ধীরে আমরা আল্লাহর রহমতে হাজার শকর গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের মাননীয় প্রধান সভাপতি, মাননীয় ভাইস চ্যান্সেলর আর ইসলামী আরবি ইউনিভার্সিটি, তিনি আমাদের মাথা আরো উঁচু করে দিয়েছেন, মাথা আরো উঁচু করে দিয়েছেন। অসম্ভব বলে কিছু নয়, অসম্ভব বলে কিছু নয়। আমরা যদি আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারি। বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন, মানুষের কষ্টের কথা বলেছেন, ইসলামিক স্টাডিজের দুঃখের কথা বলেছেন। এটা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। যেহেতু আল্লাহর ফয়সলাকে মেনে নিতে হবে, ধীরে 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 আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর রহমত কামনা করতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে।
আমরা যদি আমাদের যোগ্যতা প্রমাণ করতে না পারি, কাজে অবহেলা করি, তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব, সমাজের কাছে আমরা দায়ী থেকে যাব। সম্মানিত বন্ধুগণ, ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজকের সভা লোভ সামলাতে পারলাম না, অসুস্থ হওয়া সত্ত্বেও দৌড়িয়ে চলে এসেছি। কেননা দীর্ঘদিন পরে বহু ভাই বন্ধুর সাথে আমরা একসাথে মিলিত হতে পারবো। মুফাজ্জল হোসেন খান ভাই আছেন, আমরা যখন পড়াশোনা করেছি উনি আমাদের নেতা ছিলেন, উনি আমাদের মাঝে সবচেয়ে উপযুক্ত ছিলেন, বড় ছিলেন। উনি আমাদেরকে উৎসাহ দিতেন, মনে পড়ে, এখন বারবার মনে পড়ে। মুফাজ্জল হোসেন খান তিনি আমাদের উৎসাহিত করতেন। তারপরে সকল শিক্ষক আদর করতেন, শিক্ষকদের স্নেহ মমতা আমরা বলতে পারি না। বর্তমানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ নিশ্চয় যোগ্য এবং ছাত্রবৃন্দ তারা যোগ্য হবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ইসলামিক স্টাডিজ বিভাগের উত্তরোত্তর উন্নতি অগ্রগতি করার জন্য যার যতটুকু সাধ্য আছে চেষ্টা করে যাবেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ইসলামিক স্টাডিজ বিভাগকে কবুল করেন, চলার পথে সকল বাধা বিপত্তি দূর করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, যত দুর্ঘটনা বিপদ আপদ থেকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।